মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মুখে যতই বলি একা থাকা ব্যাপারটা অতটাও সহজ নয়। আগে মানসিক প্রস্তুতিটার খুব দরকার। মনকে আগে বোঝাতে হবে, নিজের মতো নিজের সংসার গুছিয়ে নিতে হবে, নিজেকে মানিয়ে নিতে হবে। একা থাকার মধ্যেই আনন্দ খুঁজে বের করতে হবে। মা, তুমি কেন বুঝতে পারছো না? এখন তুমি ওই বাড়ি থেকে বেরোলে চলবে না, বোঝার চেষ্টা করো। দেখো, যত অসুবিধাই হোক না কেন, তোমাকে এখন জোড়া বাড়িতেই থাকতে হবে। কারণ তুমি যদি এখন জোড়া বাড়ি থেকে বেরিয়ে আসো না, তাহলে ভেতরের খবর আমরা কিচ্ছু পাবো না। এখন আমি আর তৃষা তো বাইরে, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু মা, যাই হয়ে যাক না কেন, তোমাকে এখন ওই জোড়া বাড়িতেই থাকতে হবে, বুঝতে পেরেছো? আর তুমি যদি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে আসো না, তাহলে কি হয় বলো তো? তোমার ভাগে সম্পত্তিটা দাদু ওই শ্যামলীকে লিখে দেবে। ওই শ্যামলী ডেঞ্জারাস মা, ও সব কিছু করতে পারে, বুঝতে পারছো না? এখন আমরা কোথাও উঠিনি, চেষ্টা করছি হোটেল বুক করার। দুম করে তো ভাড়া বাড়ি পাওয়া যাবে না, এই এখন কোনো হোটেলেই উঠতে হবে। শোনো না, আমি হোটেলে পৌঁছে তোমাকে আবার ফোন করছি, কেমন? দিদি কি হচ্ছে? এই ওরা ওরু দাদা না? হ্যাঁ, কিন্তু ওরা এখানে কি করছে? আরে যা খুশি করুক গে, আগে চলো আমরা নিজেদের ব্যবস্থাটা করি। শোনো, এদের কাছ থেকে কিন্তু একটা ভালো দেখে থাকার জায়গা বাগাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চল 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 চল। এ কি, তোমরা এখানে? দাদা বৌদি, আমরা এবার কি করব? আমাদেরকে বাড়িওয়ালা বলেছে বাসা থেকে পাট তুলতে। তোমাদের কথা শুনে আমার বরটা খুনের দায় মাথায় নিল, আর এখন বাড়িওয়ালা এসে বলছে যে খুনি পরিবারকে তারা বাড়িতে থাকতে দেবে না। দাদা গো, বৌদি গো, আমরা এবার কোথায় যাব বলো তো? একটা ছোট বাচ্চাকে নিয়ে আমরা কি করব? আমাদের একটা ব্যবস্থা করে দাও। এই তোমরা কোথায় যাবে সেটা আমরা কি করে জানবো? নিজেরা কোথায় যাব তারই ঠিক নেই। এখন এরকম ভাবে হাত তুলে নিলে কি করে হবে বৌদি? তোমাদের জেলের ভাত খাওয়া থেকে বাঁচিয়েছে আমার স্বামীটা। এই শোনো, একদম ফালতু কথা বলবে না। তোমরা কি ফ্রিতে কাজ করেছো? টাকা নাওনি তোমরা? ওই কত টাকায় কি হয়? আমাদের জীবনটা তো এলোমেলো হয়ে গেল। তোমরা যে বলেছিলে আমাদের সব দায়িত্ব নেবে। এই শোনো, এখানে একদম সিন ক্রিয়েট করো না। এই তো এক প্রস্ত টাকা পেলে তোমরা, যখন সময় হবে তখন আবার টাকার কথা ভাবা যাবে। যত সব ফালতু ঝামেলা। শোনো, তার আগে যদি আমাদের একটুকু ডিস্টার্ব করেছো, আমি কিন্তু তোমাদের দেখে নেবো, আমি বলে দিচ্ছি। কি বলো তো অরুণাভ, তুমি একটা কাজ করো তো, তুমি গিয়ে বিলটা পে করে দাও। আমি ওদের সাথে কথা বলছি, ওদের চাহিদার শেষ নেই, খালি এইটা চাই ওইটা চাই, এইটা দাও ওইটা দাও, যত সব হাবাতে ব্যাপার স্যাপার। তুমি যাও যাও। দাদা দাদা, বৌদিকে একটু বোঝান। আমরা এত বড় ঝুঁকি নিলাম, ঠাকুরপো 7 বছরের জেল হয়ে গেল, এখন আমাদের সংসারটা কি করে চলবে? আমাদের তো একটা বাচ্চা রয়েছে, আমরা কি করবো? এই শহরে তো কাউকে চিনি না আমরা। তুমি যাও তো, তুমি বিলটা পে করো, আমি কথা বলে নিচ্ছি। তুমি যাও। এই এই, তোমাদের প্রবলেমটা কি? হ্যাঁ, কাজ করে টাকা নেওয়ার সময় তোমাদের মনে ছিল না? টাকা এত সহজ নাকি? হাওয়ায় ওঠে নাকি? যখন চাইবে দিয়ে দেবো। একদম আমাদের ডিস্টার্ব করবে না। ওরু চলো তো। দাদা দাদা, একটু একটু বোঝার চেষ্টা। বৌদি বৌদি, একদম চুপ করো তো। কিছু বল। আমরা কোথায় যাবো বৌদি? বৌদি, দিদি, এরা কি গো, কিরকম হাত ধুয়ে শটান সরে পড়লো দেখলে? সেটাই তো দেখলাম, কিন্তু আমরা এবার ভূমিকে নিয়ে কি করব? এরা তো পরবর্তীকালে আর টাকা দেবে বলে মনে হয় না। এদেরকে বিশ্বাস করাটাই সব থেকে বড় ভুল হয়েছে। এরা খুব খারাপ মানুষ, যা পড়ার তো আমাদেরই পড়লে। এবার কি হবে? এক কাজ করি, চল কাল সকালে ট্রেন ধরে আমরা নর্থ বেঙ্গল চলে যাই। দরকার হলে ওখানে 5 বাড়িতে কাজ করব, বাড়ি ভাড়া দিতে হবে না। আর এতদিন তো আমরা ওখানে থাকি, বল আমাদের না খুব একটা কেউ বিরক্তও করবে না। এছাড়া তো আর কোনো বাঁচার উপায় দেখছি না রে। তাই করি তবে। এখন এত রাগ হচ্ছে না, এই অরুণাভ দাদাদের টোপ গেলাটা একদম উচিত হয়নি। এরা জাত বদমাইশ। আমরা নিজেদের পায়ে নিজেরাই কোলটা মেরেছি। চল। বাবা, কটা দিন ছিলাম না, ঘরটা কি অপরিষ্কার হয়ে রয়েছে। পুরো ঘরটাকে পরিষ্কার করতে হবে, সবাই মিলে হাতে হাত। কি বলছি,
আসলে সবার সাথে থাকতে থাকতে একা থাকার অভ্যেসটাই চলে গেছে। ওই বাড়িতে পা রাখলেই এত মানুষের কোলাহল, এত মানুষের ভিড়, একা থাকা জিনিসটা কি বুঝতেই পারা যায় না। জোড়া বাড়িতে আমার বোধহয় আর কোনো প্রয়োজন পড়বে না। ওই বাড়িতে থাকার মেয়াদ আমার ফুরিয়েছে। তাই এবার নিজেকেই মানিয়ে নিতে হবে, একা থাকতে হবে। মুখে যতই বলি, একা থাকা ব্যাপারটা অতটাও সহজ নয়। আগে মানসিক প্রস্তুতিটার খুব দরকার। মনকে আগে বোঝাতে হবে। এটাই যখন আমার ভবিতব্য, এটা তো আমাকে মানতেই হবে। এত কেন যে ভাবছি না শ্যামলী, এত ভাবলে চলবে না। নিজের মতো নিজের সংসার গুছিয়ে নিতে হবে, নিজেকে মানিয়ে নিতে হবে। একা থাকার মধ্যেই আনন্দ খুঁজে বের করতে হবে। মহেশ্বর, তুমি আমায় শক্তি দিও যেন আমি সবটা মানিয়ে নিতে পারি, সবটা গুছিয়ে নিতে পারি। আমি ভাবতে পারছি না এরকম একটা হোটেলে দিনের পর দিন আমাদের থাকতে হবে। ঘরটা কি স্যাঁতস্যাঁতে স্যাবি, বিছানার চাদরটা পুরো চ্যাটচ্যাট করছে, বিরক্তিকর। একটু যে জল খাবো সিল্ড বটলস নিয়ে দিয়েছে, দেখো জলের জাগ তাওয়ার প্লাস্টিকের, তুমি অবস্থাটা একবার দেখো। আমি জীবনে কোনোদিন এরকম একটা হোটেলে থাকিনি, যেখানে তাকাচ্ছি দেয়াল বলো, পর্দা বলো, বিছানার চাদর, রগে করে মাথাটা আমার গরম। আই এম রিয়েলি সরি। আমি তোমাকে মিন করে কিছু বলতে চাই না। আমি জানি তুমি এরকম একটা জায়গায় এনে কখনোই আমায় রাখতে চাও না। আমি কি করব বলো, এরকম একটা কিছুতেই আমি শ্যামলীকে ছাড়বো না তৃষা। ও আমাকে বাড়ি ছাড়া করিয়েছে, এমন অবস্থা করেছে যে আমাকে হিসেব করে চলতে হচ্ছে। এখন প্রত্যেকটা স্টেপে আমাকে হিসেব করে খরচা করতে হচ্ছে। রিয়েলি ভেরি সরি। দেখো, আমি তোমাকে এই হোটেলটা আনতে চাইনি, কিন্তু কি করবো বলো, তোমাকে তো সবটা ব্যালেন্স করে চলতে হচ্ছে, বুঝতেই পারছো। বুঝতে পারছি। আমি আমার সব টাকা জমি রেখেছি শুধু ওই অনিয়া শ্যামলীকে শেষ করবো বলে প্রমিস। যে বা যারা তোমাকে এত কষ্ট দিচ্ছে না, তাদেরকে আমি ছাড়বো না, কিছুতেই না। সমস্ত অপমান, সমস্ত দুর্ভোগ, সমস্ত যন্ত্রণার বদলা আমি নেবই। কাউকে ছাড়বো না, বিশেষ করে এই শ্যামলীকে তো ছাড়বই না। কি করবে তুমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।